শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছে কিন্তু কাউকে নিয়ে পালায় নাই, কাউকে তার প্লেনে জায়গা হয় নাই। এই ভবিষ্যৎবাণী কিন্তু আমরা গত ৪-৫ বছর ধরে করে আসছিলাম যে আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরেও পালানোর সুযোগ পাবেন না। আফসোস তারা শুনে নাই। এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যদি দেশকে অস্থিতিশীল করতে চায়, জনগণ তাদেরকে গণদোলাই দিয়ে গোপালগঞ্জের ওই মধুমতি নাকল নদী, ওই নদীতে ফেলাবে। এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এই যে গণহত্যাকারী দল, এই যে হিটলার মুসলিনের মতো দল, এই ফ্যাসিস্ট দল যেন বাংলাদেশে আর যেন রাজনীতি করতে না পারে, আর যেন মানুষের উপরে গণহত্যা চালাতে না পারে, আর যেন লুটপাট করতে না পারে, আর যেন বাংলাদেশকে গুম খুনের নরকে পরিণত করতে না পারে, তাই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আজকের এই গণ অবস্থান। সারা দেশে সমস্ত রাজনৈতিক দলগুলো আজকে আমাদের নেতৃবৃন্দ গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ বিভিন্ন জায়গায় আমাদের কর্মসূচি চালাচ্ছে, অন্যান্য রাজনৈতিক দলও চালাচ্ছে। আমাদের কিন্তু একই দাবি, গণহত্যায় জড়িত শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। পরিষ্কারভাবে আপনারা দেখেছেন গত 15 বছরে ওই কোটা সংস্কার আন্দোলন, 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে ছাত্রলীগ, যুবলীগের হেলমেট বাহিনীর তাণ্ডব এবং সাম্প্রতিক আন্দোলনে যারা অস্ত্র উঁচিয়ে গুলি চালিয়েছে, যারা মারধর করেছে, হামলা করেছে, তাদের ভিডিও আছে, ছবি আছে। ছবি দেখে, ভিডিও দেখে একটা একটা করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবে। এবং একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগকেও নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে নির্বাহী আদেশ কিংবা জনগণ করতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিন্তু ছাত্রলীগ, যুবলীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য চিহ্নিত করে তাদেরকে নিষিদ্ধ করা যায়। শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছে কিন্তু কাউকে নিয়ে পালায় নাই, কাউকে তার প্লেনে জায়গা হয় নাই। এই ভবিষ্যৎবাণী কিন্তু আমরা গত ৪-৫ বছর ধরে করে আসছিলাম যে আফগানিস্তানের মতো প্লেনের চাকা ধরেও পালানোর সুযোগ পাবেন না। আফসোস তারা শুনে নাই। গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, বহুমত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানেই ভিন্ন মত নিষিদ্ধ হওয়া নয়। এই গত নির্বাচনেও ৬২টি রাজনৈতিক দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের সাজানো পাতানো নির্বাচনে যায় নাই, আওয়ামী লীগের দোসররাই এই নির্বাচনে গিয়েছে। আমাদের নেতৃবৃন্দ পরিষ্কারভাবেই বলেছে, জাতীয় পার্টির মতো সুবিধাবাদী দালাল পরগাছা বাংলাদেশের জন্য ভাইরাস, এই ভাইরাসকেও রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। রুট লেভেলের নেতা কর্মীদেরকে বলবো, আপনাদেরকে আগেও বলেছি, যারা আওয়ামী লীগ করেছেন চুপচাপ থাকুন। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দল এই দেশে কখনো রাজনীতির সুযোগ পাবে না। ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ করা হবে। আপনারা যদি ওই যে বরগুনা কিংবা গোপালগঞ্জে ওই যে যারা লাফালাফি করছে তাদের মতো আস্ফালন দেখানোর চেষ্টা করেন, যেহেতু এটা গণ অভ্যুত্থানের সরকার, এখন পর্যন্ত পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় নাই, কাজেই দুর্বৃত্তদেরকে প্রতিহত করা জনগণের দায়িত্ব। তাহলে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যদি দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে গণধোলাই দেওয়া আপনাদের দায়িত্ব। আমি আজকের এই সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলবো, সারা বাংলাদেশে ছাত্র নাগরিকদের কাছে এই ফ্যাসিস্ট শক্তি পরাজিত হলেও গোপালগঞ্জ থেকে তারা এখন আস্ফালন দেখাচ্ছে। অনতিবিলম্বে সামরিক বাহিনী, পুলিশ সহ যৌথ বাহিনীর অভিযান চালিয়ে এই আস্ফালনকারীদেরকে আপনি গ্রেপ্তার করুন, অন্যথায় জনগণ তাদেরকে গণদোলাই দিয়ে গোপালগঞ্জের ওই মধুমতি নাকল নদী, ওই নদীতে ফেলাবে।